আজকের ভিডিওতে আমরা এই কভার পেজটি ডিজাইন করব একদম সহজভাবে। আপনি যে কোনো একটি কভার পেজ ডিজাইন করে সেটা আপনি লিঙ্কডইন, টুইটার সব কিছুতে ব্যবহার করতে পারবেন, শুধু সাইজ ঠিকঠাক মতো করে। তো এই কভার পেজটি ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের আগে পেজ সেট আপ করে নিতে হবে। তো এর জন্য আমরা সরাসরি গুগলে যাব। এখানে আমরা গিয়ে লিখব ফেসবুক পেজ কভার সাইজ। তো এটি লেখার পর দেখতে পাচ্ছেন যে আসলে আসলে ফেসবুক কভার পেজের সাইজ কত হয় এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা সাইজ দেখে নিচ্ছি যে 820 বাই 312 পিক্সেল। তো এটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। দেন আমরা ইলাস্ট্রেটরে গিয়ে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব। তো এখানে আমরা 820 এবং 312 আমরা যত দেখলাম তত কিন্তু এখানে সেট আপ করে পিক্সেলে রাখবো। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি ফেসবুক কভারের পেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনি একটা ডিজাইন কিন্তু অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন শুধু পেজ সাইজ চেঞ্জ করে। তো এখন আমরা এই ডিজাইনটি করব। তো এর জন্য আমরা এই ডিজাইনটি আগে এখানে এনে রাখতেছি, যাতে আমরা দেখে থেকে এই ডিজাইনটি করতে পারি। আপনি যদি নতুন ডিজাইনের কাজ শিখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে আমি মনে করি। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব কিন্তু বেশি না, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আস্তে আস্তে চ্যানেলটি এগিয়ে যাবে। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি এবং এখানে আমি কালারটি ব্লু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো কিন্তু বেসিক কাজ, আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু করতে পারবেন। তো এখানে আমি এটি রাখতেছি, তারপর আমরা এই যে অরেঞ্জ যে শেপটি আছে আমরা সেটি আঁকবো। তো এখানে আমি এটি পেন টুল ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিম্পলি ভাবে কিন্তু এটি মেক করে নেব। যারা এই বেসিক কাজগুলো পারেন তাদের কিন্তু এই ডিজাইনটি করতে কোনো সমস্যা হবে না, অনায়াসে কিন্তু এই ডিজাইনটি আপনারা করতে পারবেন। তো এখানে আমি এইভাবে কিন্তু এটি করে নিচ্ছি, দেন এটিকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। তো ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই সবটুকু দেখুন। আপনি যদি নতুন কাজ শিখে থাকেন অবশ্যই আপনাকে ধৈর্য হারালে চলবে না, আপনাকে ধৈর্য সহকারে কিন্তু কাজ শিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে করতেছি। তো আমাদের পেজের বাইরে যেরকমই হোক না কেন আপনাদের পেজের বাইরে দেখার দরকার নাই। আপনার পেজের ভিতরে যেটুকু থাকবে সেটুকুই কিন্তু মেইন পার্ট, অর্থাৎ আমরা যখন এটি প্রিন্ট করব বা সেভ করব তখন কিন্তু পেজের ভিতরে যেটুকু আছে সেটুকুই কিন্তু আমাদের লাগবে। তো এখানে আমরা এটি সেট আপ করে নিয়েছি। দেন আমরা এই সবটুকু এখন আমরা একটু, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নিচে একটি সাদা অংশ রয়েছিল। তো এখানে আমি এটি শিফট এবং অল্টার চেপে কপি করে নিয়েছি। তো এটিকে আমরা অরেঞ্জ কালার দিচ্ছি, নিচে কিন্তু সাদা হয়ে গেল অটোমেটিকলি। তো এটিকে আমরা সবটুকু এখন সিলেক্ট করে আমরা লক করে দেব, কারণ এখন আমরা এর উপর কাজ করব, তো এটি আমাদের নড়াচড়া হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সবটুকু সিলেক্ট করে এখানে অবজেক্টে গিয়ে আমরা লক করে দিলাম। এখন আমাদের প্রথমেই দরকার হচ্ছে লোগো। আপনি যখন আপনার ক্লায়েন্ট বা বাইরের কাজ করবেন তখন কিন্তু আপনাকে একটি লোগো দিয়ে দেওয়া হবে। সেই লোগো দিয়ে কিন্তু আপনি এই ডিজাইনগুলো করবেন। তো আমি একটি এখানে আমি লোগো এবং প্রয়োজনীয় কিছু রিকোয়ারমেন্ট আমি নিয়ে নিয়েছি। তো এগুলো আপনারা কোথায় পাবেন আমি বলে দিব। তো প্রথমে আমরা লোগোটি সেট আপ করে নিই। তো আমি লোগো ধরে এনে এখানে রেখে দিচ্ছি। অবশ্যই আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে লোগো সহ যা যা লাগবে দিয়ে দিবে। তো এখানে লোগোটি সেট আপ করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের একটি শেপ রয়েছে। তো এই জন্য সিম্পলি ইলিপস টুল ইউজ করব। তো এখানে আমরা ইলিপস টুলটি ইউজ করতেছি। তো এখান থেকে আমরা ফিল কালারটি মুছে দিয়ে স্ট্রোক রাখবো। তো এখানে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আপনারা কিন্তু শিখতে পারবেন। আর এই ভিডিওটি দেখে আপনি যখন এই ধরনের কভার পেজ ডিজাইন শিখবেন তখন এই কোয়ালিটির বা এই ধরনের এই রিলেটেড সবগুলো ডিজাইনার কিন্তু আপনি আপনার মন মতো করতে পারবেন। তো অবশ্যই সবটুকু ভিডিও দেখবেন। তো এখন আমরা এটি সিম্পলি জাস্ট কপি করে নিচ্ছি সহজভাবে। আমাদের যেখানে যেখানে দরকার আমরা কিন্তু সেখানে সেখানে এটি কপি করে নিতে পারবো। তারপর আমাদের এখানে রয়েছে বুক নাও। তো এর জন্য আমরা এই টুলটি নিয়ে সিম্পলি একটি মাউস ড্র্যাগ করব। তো এখানে কিন্তু আমাদের একটি শেপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেন আমরা আরেকটি কপি করে নিয়েছি এবং এটার উপরের কালার আমরা নীল দিয়ে নিলাম। দেন আমাদের নিচের অংশ কিন্তু লক করা রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এখানে কাজ করতে পারতেছি। তারপর এটিকে আমরা একটু নিচের দিকে মাউস ড্র্যাগ করব যাতে একটু বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন লুক কিন্তু অসাধারণ চলে আসছে। তো এখানে আমরা লিখব টেক্সট টুল দিয়ে বুক নাও, BOOK বুক NOW, বুক নাও। তো এখানে কিন্তু আমার বুক নাও লেখা হয়ে গেল। তো এটিকে আমরা এখন ফন্ট চেঞ্জ করব।
তো আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু গ্রামে থাকি, সেই জন্য ভিডিওর মধ্যে সামান্য কিছু নয়েজ আসতে পারে। সেই বিষয়টা আপনারা একটু কনসিডার করে নেবেন। আর অবশ্যই একটু কষ্ট করে যারা এখনও ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি এটি সেটিং করে নিয়ে নিলাম। দেন আমাদের এখানে আরও একটি কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটি হচ্ছে আমাদের বার্গারের ছবি লাগবে, এবং এখানেই হচ্ছে আমাদের আজকের একটু কঠিন কাজ। তো চলুন আমরা এখান থেকে গুগলে এসে আগে বার্গারের ছবি নিয়ে নিই। অবশ্যই আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্ট বা বায়ার কিন্তু আপনাকে সেই পিকচারটি দিয়ে নেবে। এখন আমরা গুগল থেকে ইউজ করতেছি, কারণ এখন আমরা শিখতেছি তাই। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি বার্গার কিন্তু নিয়ে নিতে পারবো। তো দেখি আমি কোন বার্গারটি নেই, যেটা রেজুলেশন একটু বেশি বা বড় আসবে সেই বার্গারের পিকচারটি কিন্তু আমি নিয়ে নিব। তো মোটামুটি এই বার্গারের পিকচারটি কিন্তু অনেক ভালো এবং হাই রেজুলেশন রয়েছে। তো এটি আমি কপি করে এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসব। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। তারপর এটি আমরা একটু ছোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে একটু মনোযোগ দিন যারা নতুন রয়েছেন। আর আমি যে ভিডিওগুলো মেক করি মূলত যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্যই। আপনি যদি কাজ আগে থেকেই পারেন তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখতে আপনার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর যারা নতুন রয়েছেন তাদের কিন্তু ভিডিওটি দেখলেই অসাধারণ লাগবে, তারা শিখতে পারবে। তো এখানে আমি একটি ইলাস্ট্রেটর নিয়েছি এবং সবটুকু সিলেক্ট করে আমরা মেকে এখানে আমরা এখানে একটি কপি করে রেখেছিলাম, সেটি কিন্তু পিছনে সেট করে দিয়েছি। তো এটি যদি আমরা বড় করি তাহলে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু রয়েছে। ঠিক এটা যদি আমরা যতবার পেস্ট করব ততবারই কিন্তু হয়ে যাবে, আমাদের কপি কিন্তু রয়ে গেছে। তো এখন আমি আবারও চলে যাব এডিটে গিয়ে আবারও আমরা পেস্ট ইন ফন্ট করব, সরি ব্যাক করব। তো এখানে আমাদের পিছনে আরেকটি কপি হয়ে গেছে। তো এখন আমরা এটি একটু বড় করব, তারপর এটিকে আমরা স্ট্রোক বাড়িয়ে দিব এবং এখান থেকে আমরা ফিল কালারটি উঠিয়ে দিব। এই ডিজাইনটি মূলত এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে দুই দিকে যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি এখন আমরা তৈরি করব একদম সহজভাবে। তো ভিডিওটি অবশ্যই যারা এখনও দেখতেছেন ধৈর্য সহকারে তাদেরকে ধন্যবাদ। অবশ্যই আপনারা শিখতে পারবেন, যদি ধৈর্য থাকে তাহলেই কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন। তো এখন আমরা এটিকে এক্সপান্ড করে নেব। তো অবজেক্টে গিয়ে আমরা এখানে এক্সপান্ড হবে, আমরা এক্সপান্ড করে নেব। তো এটি কিন্তু এখন আমাদের অরিজিনাল ফিলে পরিণত হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা এটিকে কাটবো। তো তার আগে আমরা এটিকে লক করে দিব, যাতে কাটলে বা এখানে কাজ করলে এটি নড়াচড়া না করে, কারণ আমার এর সাথে কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা এটি লক করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা ইরেজার টুল নিয়ে সিম্পলি শিফট চেপে একটি মাউস ড্র্যাগ করব, শিফট চেপে, তাহলে কিন্তু একদম সোজা হবে, এবং নিচে এসে আবারও শিফট চেপে একটি মাউস ড্র্যাগ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে আমাদের যে অংশটুকু লাগবে না সেটুকু আমরা এখানে মুছে দিয়েছি। এখন আমরা এখানে আনলক করব। তো আনলক করার পরে কিন্তু আমাদের এই অংশটুকু আনলক হয়ে গেছে। তো এটুকু আমরা আবারও লক করে দিচ্ছি, ঠিক আছে। দেন এখন আমরা সরাসরি ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে আমরা ছোট্ট একটি বৃত্ত আঁকবো। তো আমাদের মাপ মতো কিন্তু আমরা এখানে বৃত্ত নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে বসিয়ে নিয়েছি। দেন আমরা সমানভাবে শিফট এবং ওয়াল্টার চেপে আরেকটি কপি করে নিতে পারবো যতগুলো দরকার। আমরা শিফট এবং ওয়াল্টার চেপে এখানে নিয়ে আসলাম, আবার ওয়াল্টার চেপে আমরা নিচে নিয়ে আসবো। তো এখানে আমরা ওয়াল্টার চেপে নিয়ে আসলাম, আবার শিফট এবং ওয়াল্টার চেপে আমরা বাম দিকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে একদম সহজে। তো আপনারা দেখলেন যে কত সহজে কিন্তু এই ডিজাইনটি আমরা তৈরি করলাম। তো এটিকে আমরা গ্রুপ করে নিয়েছি, কারণ সবগুলো এখন আমাদের দরকার। তো এখন আমরা এটিকে এই পজিশন মতো রেখে দিব। তো আমি আমার পজিশন মতো রেখে দিচ্ছি। আপনি যখন ডিজাইন করবেন আপনি যেখানে ভালো মনে করেন বা যেখানে ভালো দেখাবে সেখানে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। তো এখন কিন্তু আমাদের এই কাজটি মোটামুটি শেষ। দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনের অরিজিনাল লুক কিন্তু অলরেডি চলে আসতেছে। এখন আমাদের কাজ এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে 20% অফ। তো এই 20% অফ কিন্তু আমি সংগ্রহ করে রাখছি। অবশ্যই আপনি যখন কাজ করবেন আপনার বায়ার কিন্তু আপনাকে এগুলো দিয়ে দিবে, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন 25% অফ ভেক্টর। তো অনেক ডিজাইন কিন্তু ভেক্টর ফাইলে চলে আসবে। তো এটি আমি ইলাস্ট্রেটর দিয়ে আমরা ব্যাকে ক্লিক করব। এটিকে আমরা স্ট্রোক আর একটু কমিয়ে দিব, হ্যাঁ। তো এটি আমরা ব্যাকে ক্লিক করলেই এটি কিন্তু আমাদের 25% এটি কিন্তু উপরে চলে আসলো, ঠিক আছে। তো সিম্পলিভাবে এটি কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তো এটিকে আমরা এনে আমাদের যে পজিশন, অরিজিনাল যে পজিশন সেখানে কিন্তু আমরা রেখে দিচ্ছি।
তো ভিডিওর মাঝখানে আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, যদি আপনারা আমার ভুল ধরেন বা তাহলে কিন্তু আমিও শিখতে পারবো। আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই ভিডিও দেখে দেখে কাজ করেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং কাজ করতে করতে কিন্তু আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনারা সবগুলোই করতে পারবেন। তো এখানে আমি এই ইলিপস টুলটি দিয়ে নিচে আমাদের যে একটি ডিজাইন রয়েছে সেটি কিন্তু আমরা তৈরি করতেছি একদম সহজভাবে। তো এটি কিন্তু আমাদের অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখতেন সিম্পলি কিন্তু এটি তৈরি করা গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে কত সহজে কিন্তু একটি ডিজাইন করা সম্ভব হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে। তো আপনি যখন ডিজাইন করবেন আপনার কিন্তু অনেক ভালো লাগবে। এখন আপনার কঠিন লাগতে পারে যে কাজ কত কঠিন, কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু একদম সহজ লাগবে, কারণ আসলেই মূলত কাজগুলো কিন্তু একদম সহজ। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কাজ করতে থাকেন, অবশ্যই সফলতা আসবে। তো এখানে আমি লিখে নিতে টেক্সট টুল থেকে হেলদি বডি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করব। এই ফন্ট নাম মূলত নর স্টার। তো এখান থেকে আমি নর স্টার লিখে সার্চ করব, NOR। তো পাখির ডাক শোনা যাচ্ছে, তো পাখির ডাক শোনা ভালো, প্রাকৃতিক ডাক। তারপর এটি আমরা লিখে নিয়েছি সিম্পলি ভাবে। তো এটি কিন্তু হেলথ বডি। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শেপটি কিন্তু তৈরি করবে একদম সহজে। আর কথা বলবো না, আপনারা দেখতে থাকুন, অবশ্যই শিখতে পারবেন। আর যারা ভিডিওটি এখনও দেখতেছেন একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখুন ভিডিওটি, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন।